আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। তো আসুন জেনে নিই সংবাদের শিরোনামগুলো। বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ওমানের সুলতান। অপরদিকে 50 দিনের মধ্যে খুলবে ওমানের ভিসা। আর অপরদিকে ওমানের প্রবাসীদের নিয়ে নতুন আইন। আর একটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে কর্মীদের জন্য ওমান সরকারের নতুন নির্দেশনা জারি। এরপর থাকছে ওমানে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ফি নিয়ে নতুন নিয়ম, আইন না মানলে দ্বিগুণ ফি। আরও জানিয়ে দেব প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি। সবশেষ থাকছে প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নূরের। তো প্রবাসী ভাই বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো। তো চলুন এবার জেনে নেই সংবাদের বিস্তারিত। বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ওমানের সুলতান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। তিনি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় সুলতান হাইথাম বাংলাদেশের জনগণের রায় নিয়ে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে। একই সঙ্গে ওমান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য, সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর গেল মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাংবিধানিক শপথ গ্রহণ করেন জনাব তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম সরকার প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিলেন। সুলতানের এই বার্তা ওমানের শ্রম বাজার ঘিরে বাংলাদেশের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি অর্থনৈতিক সংস্কার ও পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে তাতে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এদিকে এবার 50 দিনের মধ্যে খুলবে ওমানের ভিসা। আজ থেকে আগামী 50 দিনের মধ্যে ওমানের শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে সব বাধা দূর হতে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভিসা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে মার্চ মাসের মধ্যে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার। ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়াকে সুসংহত করতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় 27 মাস পর সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এখন পুনরায় নতুন কর্মী নিয়োগের পথ খুলছে। বৈঠকে ওমানি মন্ত্রী জানান, অবৈধ কর্মীদের বৈধতার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই এই দীর্ঘ সময় ওয়ার্ক ভিসা স্থগিত ছিল, যা আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ মার্চ 2026 এর মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে। এর আগে ওমান সরকার 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় 7 মাস পর অর্থাৎ 2024 জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং শিক্ষকের মতো 12টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধই ছিল সাধারণ কর্মী বা ওয়ার্ক ভিসা। আর এদিকে এবার ওমানে প্রবাসীদের নিয়ে নতুন আইন চালু। ওমানের বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রম বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা 602/2025 নম্বর প্রশাসনিক আদেশের মাধ্যমে মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত ওমানাইজেশন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোকে এখন থেকে দ্বিগুণ কর্মসংস্থান পারমিট বা লাইসেন্স ফি প্রদান করতে হবে। চলতি বছরের জানুয়ারির শেষ ভাগ থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে ওমানি জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া। নতুন এই কাঠামোর আওতায় দেশটির সকল কোম্পানিকে তাদের দক্ষতা অনুযায়ী সবুজ, হলুদ এবং লাল এই 3 ভাগে ভাগ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান সফলভাবে ওমানি নাগরিকদের নিয়োগের কোটা পূরণ করতে পারবে তারা সবুজ শ্রেণীভুক্ত হওয়ার পাশাপাশি লাইসেন্স ফিতে 30% বিশেষ ছাড় উপভোগ করতে পারবে। তবে যারা এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকবে অর্থাৎ যারা হলুদ বা লাল শ্রেণীতে পড়বে তাদের স্বাভাবিক ফির চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে। পুরো প্রক্রিয়াটি একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যাতে
স্বচ্ছতা নিশ্চিত করা যায়। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র আম্মার বিন সালেম আল সাদি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জানান যে এটি মূলত বেসরকারি খাতকে ওমানি দক্ষ কর্মীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার একটি প্রচেষ্টা। সরকারের এই পরিকল্পনাটি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং আকর্ষণীয় প্রণোদনার একটি সংমিশ্রণ। যদিও সাধারণ বড় কোম্পানিগুলোর জন্য নিয়মটি বেশ কড়া, তবে ক্ষুদ্র ও মাঝারি খাতের রিয়াদা কার্ডধারী প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক লাইসেন্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা ছাড় অব্যাহতভাবে পাবে। এর ফলে ওমানি নাগরিকদের নিয়োগের পাশাপাশি তাদের যথাযথ প্রশিক্ষণের পরিবেশ তৈরি হবে বলে আশা করছে সরকার। আর এদিকে কর্মীদের জন্য ওমান সরকারের নতুন নির্দেশনা। পবিত্র রমজান মাসে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এই নির্দেশনায় নিয়োগকর্তা ও কর্মীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মপরিবেশ নিরাপদ ও স্বাস্থ্যকর রাখা নিয়োগকর্তার প্রধান দায়িত্ব। এ সময় কর্মীদের শারীরিক ক্লান্তি বা অবসাদ যেন না বাড়ে সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে যারা সরাসরি রোদে বা কায়িক পরিশ্রমে কাজ করেন তাদের কাজের চাপ ও কর্মঘণ্টা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ শিফট এড়িয়ে নমনীয় সময়সূচি বা ফ্লেক্সিবল শিডিউল চালুর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কর্মক্ষেত্রে মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব হয়। পাশাপাশি কর্মীদের জন্য বেশ কিছু স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। রোজা রেখে সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, সাহারিতে দেরিতে ও আঁশযুক্ত খাবার খাওয়া এবং ইফতারে ক্যাফেইন বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এছাড়া নিজের কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের বিষয় থাকলে তা সুপারভাইজারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এদিকে এবার ওমানে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ফি নিয়ে নতুন নিয়ম, আইন না মানলে দ্বিগুণ ফি। ওমান সরকার প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে ওমানাইজেশন বা স্থানীয়করণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য ওয়ার্ক পারমিট ফি দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ম মেনে স্থানীয় নাগরিকদের নিয়োগে সফল হয়েছে তাদের জন্য ফিতে রয়েছে 30% ছাড়ের ঘোষণা। দেশটির শ্রম মন্ত্রণালয় শ্রম বাজারে ভারসাম্য রক্ষা ও জাতীয় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই নতুন ফি কাঠামো চালু করেছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রম বিভাগের মহাপরিচালক আম্মার বিন সালেম আল সাদি জানান, নতুন কাঠামো অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের ওমানাইজেশন অনুপাত এবং প্রকৃত শ্রম চাহিদার উপর ভিত্তি করে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সবুজ তালিকাভুক্ত কোম্পানিগুলো ওয়ার্ক পারমিট ফিতে 30% ছাড় পাবে। হলুদ বা লাল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ওমানাইজেশন মানদণ্ড পূরণে ব্যর্থতার কারণে দ্বিগুণ ফি গুনতে হবে। এই পদ্ধতিকে তিনি প্রণোদনা ও শৃঙ্খলার একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন। এই শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং কোম্পানি পর্যায়ে কার্যকর হবে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক লাইসেন্সিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে কোম্পানিগুলো প্রয়োজনীয় ওমানাইজেশন স্তর অর্জন করলেই স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়ের সুবিধা পাবে। এছাড়া রিয়াদা কার্ডধারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর এসএমই জন্য বিশেষ বিবেচনার ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিগুণ ফি আরোপের আগে তাদের কিছু বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে তারা সহজেই সবুজ ক্যাটাগরিতে উন্নীত হয়ে ছাড়ের সুবিধা উপভোগ করতে পারেন। শ্রম মন্ত্রণালয়ের এই সংস্কারের মূল উদ্দেশ্য শুধু ফি সমন্বয় করা নয়, বরং একটি টেকসই শ্রম বাজার কাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে অল্প দক্ষ প্রবাসী শ্রমিকের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতে ওমানি নাগরিকদের অংশগ্রহণ শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে লাইসেন্সপ্রাপ্ত ও প্রকৃত শ্রমিকের সংখ্যার ব্যবধান কমানো এবং বাজারের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। ব্যবসায়ীদের সরকারি প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচির সহায়তা নিয়ে দ্রুত কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আর এদিকে এবার প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি। প্রবাসীদের অধিকার আদায়ে ও সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইতালি বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি রোম, বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি ঢাকা, বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন বিএমএফ এ যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, সরকারের প্রতি আমাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশে মেধা ও সততার মাধ্যমে প্রবাসীদের
অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। কারণ বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 1.5 কোটি প্রবাসী প্রতি বছর প্রায় $33 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এই বিশাল জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা ও অধিকারের কথা সরাসরি সংসদে তুলে ধরার জন্য কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্য কোটা ভিত্তিক সংরক্ষিত সংসদীয় আসন এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, আমরা রেমিটেন্স দিচ্ছি, আমরা দেশের উন্নয়ন করছি, তাই রাষ্ট্রীয় নীতি নির্ধারণে আমাদের প্রতিনিধিত্ব থাকা আমাদের সাংবিধানিক অধিকার। সংবাদ সম্মেলনে যেসব দাবিগুলো উপস্থাপন করা হয় সেগুলো হলো প্রবাসীদের অধিকার রক্ষায় এবং সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অভিজ্ঞ ও ত্যাগী পেশাদারদের সরাসরি কাজ করার সুযোগ প্রদান, 2031 সালের মধ্যে ইউরোপে 10 লাখ দক্ষ কর্মীর বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈপ্লবিক পরিবর্তন আনা। আর এদিকে এবার প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নূরের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বিদেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় কমানো এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, সবার আগে আমাদের লক্ষ্য থাকবে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করা। নূর আরও বলেন, সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণে অনেক শ্রমিককে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, এটা বন্ধ করতেই হবে। গতকাল বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। এখন প্রবল দায়িত্ববোধ অনুভব করছেন উল্লেখ করে নূর জানান, এর আগে তিনি রাজপথে নেমে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মানুষের অধিকার নিয়ে কথা বলায় আমরা জনপ্রিয় হয়েছি, এখন আমরা ক্ষমতায়, বাস্তবে সেই অধিকার কতটা নিশ্চিত করতে পারি সেটাই বড় চ্যালেঞ্জ বলে তিনি যোগ করেন। নিজের দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানের কথা উল্লেখ করে নূর বলেন, উভয় জটিল খাত এবং সামনে অনেক কাজ রয়েছে। ঈদের সময় বেতন বিলম্ব, দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ কর্মকর্তার সংকট, বিদেশে কর্মীদের নানা ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরেন তিনি। আমাদের অর্থনীতি প্রবাসী আয় বা রেমিটেন্সের উপর অনেকটাই নির্ভরশীল, তাই প্রবাসী কর্মীদের সুরক্ষা ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, বাংলাদেশের জন্য অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, এর আগে শ্রমিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে কাজ করে প্রবাসীদের ভোটাধিকার, মৃত ব্যক্তিদের মরদেহ দেশে আনার সরকারি সহায়তা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি তুলেছিলেন। আগে সেমিনারে কথা বলতাম, প্রেস ক্লাবের সামনে দাঁড়াতাম, এখন নীতি নির্ধারণের টেবিলে আছি, তাই এগুলোই আমার অগ্রাধিকার বলে জানান তিনি। নতুন দায়িত্বে খাপ খাওয়াতে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়ে নূর বলেন, আমরা মাত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি, সবকিছু বুঝে নিতে কিছু সময় দিন, আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন, দোয়া করবেন। ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে তিনি আত্মবিশ্বাসের কথাও জানান। চ্যালেঞ্জ সবসময় থাকবে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এখানে এসেছি, প্রকৃত সাফল্য আসে বাধা অতিক্রম করি, এ কথা বলে তিনি যোগ করেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।